আজকে আরজি করের রায়, আর কিছুক্ষণের মধ্যে শিয়ালদা আদালত সুবিচার দিতে পারবেন বলে মনে করছেন সাধারণ মানুষ যারা আন্দোলনে নেমেছিলেন। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর, পুলিশের ওপর গুলি চালিয়েছিল সাজ্জাক আলম, নোটোরিয়াস ক্রিমিনাল। পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, গত কয়েকদিন আগেই পুলিশ প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছিল সাজ্জাক আলমকে। সেই সাজ্জাক আলম বাথরুমের নাম করে নামে প্রিজন ভ্যান থেকে, তারপরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায় পুলিশের ওপরে। 2 পুলিশ কর্মী আহত হন, তারা শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি। আর আজকে এনকাউন্টারে মৃত্যু হলো সাজ্জাক আলমের। কথা বলবো প্রতিনিধি চঞ্চলের সঙ্গে। চঞ্চল, আরো একবার নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য জানতে চাইবো কি ঘটনা ঘটেছে। তোমাকে জানিয়ে রাখি যে গত বুধবারে যে ঘটনা, সেই ঘটনা কিন্তু একবারে রাজ্য তোলপাড় হয়ে গেছিল। পুলিশের ডিজি পর্যন্ত এসেছিল যে পাঞ্জিপাড়া এলাকায় 20 পুলিশ কর্মীকে গুলি করে পালিয়েছিল এই অভিযুক্ত সাজ্জাক আলম। এবং সাজ্জাক আলম কিন্তু পালানোর পরে কিন্তু পুলিশ কিন্তু চিরুনি তল্লাশি শুরু করে। তারপরে পুলিশ সিসিটিভি ফুটেজে মারফত জানতে পারে যে ওই সাজ্জাক আলমকে কিন্তু সহযোগিতা করেছিল আব্দুল হোসেন, যা সে বাংলাদেশি বলে জানা গেছে। এবং সেই বাংলাদেশি আব্দুল হোসেন কিন্তু এই সাজ্জাককে সহযোগিতা করেছিল। পুলিশের অনুমান ছিল যে এই সাজ্জাকই কিন্তু আব্দুল হোসেনই পুলিশকে সাজ্জাককে আগ্নেয়াস্ত্র দিতে পারে, এমনটা পুলিশের অনুমান ছিল। তারপরে পাঞ্জিপাড়া এলাকায় গুলি করে 2 পুলিশ কর্মী জখম হয়। সেই ঘটনায় কিন্তু সে পলাতক ছিল। তারপরে কিন্তু পুলিশ চিরুনি তল্লাশি চালায়। তবে যেটা জানা যাচ্ছে যে এই সাজ্জাক আব্দুল হোসেনের সাথে কিন্তু ভারত বাংলাদেশ অর্থাৎ গোয়ালপুকুরে যে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকাগুলি রয়েছে, সেই সীমান্ত এলাকাগুলি থেকে তারা বাংলাদেশে পালানোর একটা শোক করতেছিল। পুলিশ আজ পেয়ে কিন্তু গতকাল থেকেই চিরুনি তল্লাশি শুরু করে সেই সব এলাকাগুলিতে। তবে যেটা জানা যাচ্ছে যে আজ ভোর রাতে আর এই ঘটনাকে, চঞ্চল আসবো তোমার কাছে, এই ঘটনাকে রাজ্য পুলিশের ডিজি কিন্তু সহজভাবে নেননি। তিনি ছুটে গিয়েছিলেন শিলিগুড়ি নার্সিংহোমে আহত পুলিশ কর্মীদের দেখতে। এক এসআই আহত, শিলিগুড়ির নার্সিংহোমে ভর্তি। সেখানে গিয়ে দাবাং রাজ্য পুলিশের ডিজি কি হুঁশিয়ারি দিয়েছিলেন সেদিন দেখুন। আমার শুধু একটাই মেসেজ আছে আমাদের সহকর্মীদের জন্য, আমাদের সকলের জন্য। দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি। কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি এন্ড উইল ডু ইট। এই যে আব্দুল হোসেনের কথা বলছো তুমি, এই আব্দুল হোসেনের মাধ্যমেই বাংলাদেশ যোগ। এই আব্দুল হোসেন এর আগে গ্রেফতার হয়েছিল যখন সাজ্জাক আলম খুনে গ্রেফতার হয়েছিল। সেই সময় সাজ্জাক আলমের সঙ্গে এই আব্দুল হোসেনের আলাপ হয়। তারপরেই বোঝা যায় যে সাজ্জাক আলম বাংলাদেশে পালিয়ে যেতে পারে, আর সেখানেই বাংলাদেশ যোগ। দেখুন, এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এইরকম লোক পাঠানো হচ্ছে।